রিয়াদ থেকে আল কাসিমে চলে এসেছি। আর যেদিন আসলাম সেটা হলো পরের দিন সকালবেলার ভিডিও। তো সকালে ঘুম থেকে উঠেই আমি চা আর কফি বানাচ্ছিলাম। তাই একটু ভিডিও নিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা উঠেই শুরু করলাম চা কফি দিয়ে দিনটা। আর এখানে চা কফি দিয়েই সবাই সকালটা শুরু করে। ওনাদের চা আর কফি ছাড়া চলেই না। তো সকালের কফিটা বানিয়ে নিচ্ছি। আর সকালের নাস্তা বানানো হয়নি। যেহেতু আমরা মাত্র আসছি, গতকালকে রাতে এসে পৌঁছেছি। তো আজকে সব বাজার করা হবে। কোনো কিছুই নেই বাসায়। গত ৩ মাস আগে আমরা এখান থেকে রিয়াদে গেছিলাম। তো এখন ১০ দিনের স্কুল ছুটি, তাই আবারও চলে আসলাম। এখানে ছুটিটা মানে যতদিন ছুটি থাকবে স্কুল ততদিন এখানে সময় কাটাবে। তো আর এটা নাস্তা বানানোর পর নাস্তা খাওয়া-দাওয়া শেষ করে দুপুরে খাবারের টাইম হয়ে গেছে। যেহেতু আজকে ১ম দিন আল কাসিমে, তো বাসায় বাজার ছিল না, তাই বাহির থেকে খাবার নিয়ে আসছে। এখানে খাবার নিয়ে আসছে আর টুকিটাকি কিছু বাজার করে নিয়ে আসছে। এই যে চালের বস্তা নিয়ে আসছে আর ডিম-টিম যা, যা লাগবে সবই নিয়ে আসছে। তো এখন দুপুরের খাবারটা খাবো। আর এখন বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসছে, রান্না করতে দেরি হবে এইজন্য বাহির থেকে খাবার নিয়ে আসছে আজকে। তারপর থেকে আবার প্রতিদিন রান্না করা হবে বাসায়। প্রতিদিন বলতে এখানে আসলে প্রতিদিন রান্না করতে হয় না, প্রায়ই হোটেল থেকে খাবার নিয়ে আসে। আর এটা দেখেন, একটা সস নিয়ে আসছিল, আসার সময় পলিথিন ছিঁড়ে পড়ে একদম ভেঙে গেছে। কাচের বোতল ছিল, তো একদমই ভেঙে গেছে বোতলটা। তো এটা এখন আমি উঠিয়ে নিয়ে যাব। বাচ্চারা এখানে খেলাধুলা করে পাটা কেটে যেতে পারে। তো এটা পরিষ্কার করে চলে আসলাম। এখন দুপুরের খাবারের টাইম। এই যে খাবার নিয়ে আসছে, চিকেন ক্যাপসা নিয়ে আসছিল। তা গরম, গরম খাবারটা খেয়ে নেব। আর এখানে আসলে বেশিরভাগ বাইরের খাবারই খাওয়া পড়ে। কারণ বাসায় অনেক বেশি মেহমান থাকে। তো প্রতিদিন রান্না করা হয় না মেহমানের ঝামেলায়। মাঝে মধ্যে বাসায় রান্না করি। আর বাহির থেকে অনেক সময়ই মানে খাবার কিনে নিয়ে আসে। আর দুপুরের খাবারটা বাসায়ই রান্না করি বেশিরভাগ। আর রাতের খাবার বাহির থেকে আনে। তো এই তো ক্যাপসা নিয়ে আসছিল আর পেটে অনেক খিদাও ছিল। সকালে নাস্তা তেমন খাইনি। এখন খাবারটা খেয়ে নিচ্ছি। আর সৌদিয়ানরা যদি স্কুল ছুটি হয়ে যায় একদমই বাসায় থাকতে চায় না। ওরা ঘোরাঘুরি করবে, পার্কে যাবে, নয়তো বেড়াতে যাবে, বাসায় থাকবেই না। ওদের একটা অভ্যাস, ওরা বাসায় থাকতে চায় না ছুটি পাইলেই। আর এমনি তো লং ছুটি পাইলে, যেমন ধরুন ১০ দিন ২০ দিন, আবার রমজান মাসে ১ মাস ছুটি পায়, তখন তো বেড়াই। তাছাড়া শুক্রবার আর বৃহস্পতিবার হলে ওরা বাসায় থাকে না। আর আমার কোথাও যাওয়া হয় না বেশি একটা, আল কাসিম ছাড়া কোথাও যাওয়া হয় না, কারণ আমার বাসায় মানুষ নেই বা বাচ্চারাও নেই যে স্কুল ছুটি হলে বেড়াতে যাব। আমার বাসায় ২ জন মুরব্বি আর আমি। এই জন্য আমরা আল কাসিমেই আসি। আর অন্যান্য জায়গায় আমার যাওয়া হয় না, কারণ আমার বাসার যে মুরব্বি একজন গেলে আরেকজন বাসায় থাকে, তার জন্য যাওয়া হয় না। আমার সবসময় বাসায় থাকা লাগে, কারণ বাসায় যে মুরব্বি থাকে ওনার জন্য খাবার রেডি করতে হয়। তো আমার মোটামুটি সবসময় বাসায় থাকা হয়। আর এটা ছিল রাতের খাবার। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। আর রাতের বেলাও বাহির থেকে খাবার নিয়ে আসছিল। তো ভাতও নিয়ে আসছে, আবার KFC নিয়ে আসছে, কাবাব নিয়ে আসছে, সব মিলিয়ে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আল কাসিমে ১০ দিন থাকবো। ওই ১০ দিনে কী করলাম, কোথায়, কোথায় গেলাম, সবই আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। তো সবাই যারা, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা, যারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা, যারা এখনও একটা করে লাইক আর কমেন্ট করতে ভুলে গেছেন, অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দোয়া করবেন সবাই, সবার জন্য দোয়া রইল। আর সাথে ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।